গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, তো রবিবার মানে জানো মা বাড়িতে আছে। তো ওইদিকে মা এদিকে টুকটাক কাজ করছে, আমি আজকে লেগেছি একটু ঘরটা পরিষ্কার করার জন্য। যেহেতু রান্না বান্না করলে তখন রান্নার দিকে থাকলে আর ঘর পরিষ্কার করা ভালোভাবে হয় না। তো সেই জন্য আজকে ভাবলাম রান্নাটা একটু পরেই বসাবো, ঘরটা পরিষ্কার করে নিই। আর মা এদিকে সকালবেলায় অনেক জামা কাপড় কাচতে দিয়েছিল, যেহেতু বৃষ্টির জন্য ঠিকঠাক মতো কাচা, জামা কাপড় শুকানো এগুলো হচ্ছে না। তো আমি তো সকাল থেকে রান্না করি, দুই দিকে একসাথে সামলানো যায় না। তো সেই জন্য মা আজকে ওইদিকে লেগেছে, আমি একটু ঘরটা পরিষ্কার করতে লেগেছি। তো ঘরটা অনেক দিন থেকে ভাবছি গোছাবো, হচ্ছে না। একভাবে বৃষ্টি লেগে আছে। আর আমাদের ঘরগুলো তো অনেক আগেকার, ভেতরকার ওই দুটো ঘর অনেক আগেকার। এই ঘরটা পরে করা হয়েছে, এটা একটু নতুন আছে, অনেক দিন পর করা। আর ওই ঘরগুলো অনেক আগেকার, তিরবরকার ঘর মানে প্রচুর পুরনো, নিশ্চয়ই তোমরা জানো। তো আজকে সকাল সকাল ভাবছি ঘরের পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করব। তো সেই রকম দেখো ওই ভেতরে ঘর দুটো, মানে দুটো হয়নি, মাঝের ঘরটা যে ঘরটায় খাট আছে সেই ঘরটা ভালো করে ঝাড়া হয়ে গেছে। আর ওই ঘরে না সিলিং ফ্যানটা যেহেতু সাদা, তো ওই সাদা সিলিং ফ্যানটা না খুবই নোংরা হয়। তো সেই জন্য ওটা মাঝে মাঝে পরিষ্কার করে নিই। আর এদিকে আমি ঘর তিনটে ঘরই মুছে নিয়েছি। আর ওই ঘরটা যখন পরিষ্কার করি তখন আর ক্যামেরাটা অন করা হয়নি। তো এই ঘরটা যখন পরিষ্কার করলাম তখন ভাবলাম না, সকাল থেকে ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন মুছে নেব। আর বৃষ্টির জন্য পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে ঘর। সকালবেলায় বৃষ্টি হয়েছে, আর কালকে রাত্রে না প্রচণ্ড মেঘ ডাকছিল, এত পরিমাণে আওয়াজ হচ্ছিল, বাজ পড়ছিল, এত পরিমাণে মেঘ ডাকছিল। তো দেখো সকালের দিকেও বৃষ্টি হয়েছে। আর মা কিন্তু সকাল সকাল অনেক কিছু কাচতে দিয়েছে, তো জামা কাপড় সেগুলো ছাদে মেলে দিয়েছে, আর টুকটাক কিছু নিচে দিয়েছে। আর আমি একটু জল দিয়ে দিলাম, তার জলটা দিলে না উঠোনে বৃষ্টি হয়েছে তো, আর ঝাড় দিলাম ঘরটা, তো সেই নোংরাগুলো বাঁধিয়ে থাকে, আর জলের সাথে নোংরাগুলো চলে আসে। আর দেখো বৃষ্টি হওয়ার জন্য না আমাদের উঠোনটা পুরো সবুজ হয়ে গেছে, একেবারে শীতল পড়ে গেছে। সেরকম তো রোদ হচ্ছে না, আর আমাদের উঠোনটা সেরকম রোদ লাগেও না, শীতের সময় একটু কমই রোদ লাগে। এদিকে সমস্ত কাজ মানে কাজকর্ম করে স্নান করে এলাম, এসে তাড়াতাড়ি করে আজকে হয়েছে আলু ভাজা আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর কিচ্ছু হয়নি। এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর মা যখন জামা কাপড়গুলো ধুয়েছিল না, তখন ওই যে ওয়াশিং মেশিনে জল বেরাচ্ছিলো, আর একটু লিকুইড দিয়ে এই ফুলদানিটা ভালো করে ধুয়ে দিয়েছে। তো এই কাজগুলো মা করেছে। টুকটাক অনেক কাজ কিন্তু করা হয়, দুজনা মিলে করলে দেখবে অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ফুলদানিটা আমার অনেক শখের, অনেক দিন হয়ে গেল এই ফুলদানিটা। তো ভালো বেশ পরিষ্কার হয়েছে দেখো, একটু লিকুইড দিয়ে সার্ফের জল দিয়ে ধুলে না বেশ ভালো পরিষ্কার হয়। আর এটা আমার অনেক শখের একটা মানে ঝাড়বাতি এটা বলতে পারো, ফুলদানি। তো অনেক দিন হয়ে গেল এটার বয়স, প্রায় বাবু হওয়া আর এটার বয়স, বাবু যখন 1 বছরের, হ্যাঁ তখন নিয়েছিলাম। তো কেমন পরিষ্কার হয়েছে দেখো, অনেকটা পরিষ্কার হয়েছে। আর এইগুলোতে না বেশি নোংরা ধরে, তো ফুলগুলো দেখতে ভালো লাগে কিন্তু ওইগুলোতে বেশি নোংরা হয়। এদিকে দেখো জামা কাপড় অনেক তো ছিল, সেদিন কাচা হয়েছিল না বিছানার চাদরটা, তো মা আজ সকালে কেচে দিয়েছে, তো তাড়াতাড়ি শুকিয়ে গেছে। সকালের দিকে সেরকম বৃষ্টি হয়েছিল না, বৃষ্টি যখন হয় তখন কাচতে দিয়েছিল। তো বৃষ্টি এদিকে ছাড়তে ছাড়তে কাচা হয়ে গেছে, তো মা তাড়াতাড়ি মেলে দিয়েছে। তো অনেক জামা কাপড় ছিল, তো এগুলো আজ ভাঁজ করে নিলাম। যেহেতু রান্নাবান্না সেরকম তো হয়নি, ডাল ভাত হয়েছে। আর রবিবার মানে তো চিকেন মাটন কিছু হয়, আজকে কিছু হয়নি। তো এই তো দুদিন পরপর মাটন খাওয়া হলো, সেই জন্য না আজকে বাবুও বললো ডাল ভাত করো, ভালো লাগছে না চিকেন মাটন খেতে। তো যাই হোক, বাবুর কথা মতো ডাল ভাতই করেছি, আর বেশ সবাই ভালোভাবেই খেয়েছি। আর দেখো জামা কাপড়গুলো বেশ কয়েকদিন হয়ে গেছে গোছানো হচ্ছে না, তো সেই জন্য ভাবলাম যে না আজকে ভাঁজ করে গুছিয়ে রাখি। অনেক দিন হয়ে গেল, ভালোভাবে রোদ হচ্ছে না বলে রোদে দেওয়া যাচ্ছে না, কিন্তু ভালো করে আজকে একটু পরিষ্কার হয়েছিল সকালের দিকে, তখন একটু রোদে দেওয়া হয়েছে, হাওয়া বাতাসে ভালোই শুকিয়ে গেছে। আর বাবু বাড়িতেই আছে, সকালে শুধু টিউশন গিয়েছিল, রবিবার তো আজকে 8টার সময় টিউশন ছিল ওর। আজকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, রবিবার মার স্কুল নেই, মার স্কুল থাকলে মা তাড়াতাড়ি উঠে পড়ে, তখন আমরা উঠে পড়ি।
আর বাবুরও স্কুল নেই, তো সকালে পড়ে এসে স্নান খাওয়া করে নিয়েছে, তো সকাল থেকে ঘরেই রয়েছে। আর আমি তো ঘরটা পরিষ্কার করেছি, তারপরে জামা কাপড়গুলো সব ভাঁজ করে গুছিয়ে রাখলাম, সব আলমারিতে শোকেসে ভালো করে গুছিয়ে রাখবো। আর গানের মধ্যে না জামা কাপড় সব বের করা হয়েছে, সেরকম তো গুছিয়ে রাখা হয়েছিল না, কাচাকুচি সব করা হয়েছে। তাও তো ডেলি কাচাকুচো হয়, তো ডেলি তো শুকাচ্ছে না, সেই জন্য টাইম লাগছে। আর এগুলো গুছিয়ে রেখে দিলাম, তারপরে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। তো সত্যি বলছি অনেক দিন পর মানে এতক্ষণ ঘুমিয়েছি, তো ঘুম থেকে উঠে খুব ভালো লাগছিল। বিকেলবেলায় একটু বাইরে একটু ঘুরছিলাম উঠোনে, তারপরে সন্ধ্যাবেলায় দেখো একটু দুধ চা বানিয়েছিলাম, যেহেতু দুধ ছিল ঘরে। আর সন্ধ্যাবেলায় না কারেন্ট চলে গেছে, আমাদের এই যে একটা সমস্যা হচ্ছে, এই কদিন থেকে না শুধু কারেন্টের ডিস্টার্ব হচ্ছে, সন্ধ্যার দিকেই কারেন্ট থাকছে না। তো দেখো এখন কারেন্ট আবার চলে এসেছিলো কিছুক্ষণ পর। আর আজকে না আমি এই বাইরেটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। সকালে তো ঝাড়াঝুড়ো হয়েছে, আর এই যে এই জায়গাগুলো একটু নোংরা হয়, টুকটাক জিনিসপত্র রাখতে রাখতে অনেক হয়ে যায়, তখন ওপরগুলো নোংরা হয়ে যায়। আর ইন্ডাকশানটা এখানটায় রেখে দিই, তো সেই জন্য ভাবলাম ভালো করে একটু মুছে রাখি। এই ঘরটা যেহেতু রান্না হয়, তো সেই জন্য না তেলচিটি হয়ে যায় রান্নার জন্য, তেল মশলা তো ছিটেই রান্না করার সময়। আর ওই যে কাপড়গুলো দিয়ে ঢাকা ছিল, সেগুলো কালকে না হোক পরশুদিন কেচে দেবো, তুলে রাখলাম। আর এখন তোয়ালেগুলো দিয়ে ঢেকে রেখেছি। আর এদিকে দেখো মা দেখো কলার বড়া বানাচ্ছে, আমি যেহেতু ওগুলো গুছাচ্ছিলাম। আর আজ গুছানোর একটাই কারণ, গুলু নেই, আমি বসেই আছি সন্ধ্যাবেলায়, মানে আজ তো দোকানেও যাইনি, আর গুলু মামার বাড়ি গিয়েছে, সেই জন্য না বসে বসে কী করব, ওইগুলো একটু গুছিয়ে নিলাম, যেহেতু নোংরাও হয়েছিল, গুছাবো ভেবেও ছিলাম। আর মা এই যে দেখো কলার বড়া বানাচ্ছে, তো বাবু খুবই ভালোবাসে কলার বড়া। আর গরম গরম একদমই খেতে চায় না, কিন্তু বাসি হলে ও একা একা ঘুরে ফিরে খেয়ে নেয়। আর এই যে দেখো ঘর এদিকে ঝাঁট দিচ্ছি, যতই ঝাঁট দিই না কেন ততই নোংরা বেরায়। তো সকালে দিয়েছি তাও নোংরা বেরিয়েছে, এখন ঝাঁট দিচ্ছি তাও নোংরা বেরাচ্ছে। যখনই ঝাঁট দেবো না কেন নোংরা বেরাবেই। তো যেহেতু ওইগুলো গোছানো হয়েছে, মোছা হয়েছে, তো সেই জন্য আবার ঝাঁট দিয়ে নিলাম। আর বাবুর ওই ছোটোবেলাকার চেয়ারটা মা বাইরে ছিল, ওটা আজকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তো গুলু আসলে যেহেতু বসবে, তো সেই জন্য পরিষ্কার করে নিল। আর এই দেখো মা কলার বড়াটা বানাচ্ছে। আর মার এদিকে কলার বড়া বানাতে বানাতে আমার এদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপরে মা বলল যে রাত্রে খাবার বানানোর কথা, তো বাবু বলছে রুটি খাবে না, তো সেই জন্য না আবার আমি এদিকে আটা মাখলাম পরোটা বানাবো বলে। তো এই যে দেখো সর্বপ্রথমেই একটা ছোট্ট দিয়ে দিয়েছি, তো ওইটা না আমরা প্রথমে আমি ছোট ওরকম দিই, লুচি হোক পরোটা হোক রুটি হোক ছোট করে একটা দিই, যেহেতু প্রথম যেটা সেটা খেতে হয় না, তো সেই জন্য প্রথমটা ওরকম ফেলে দিই, ছোট করে একটা বানাই, তাহলে কাউরিরই পড়ে না, প্রথমটা কাউকেই খেতে হয় না। তো এইভাবেই আমি প্রথমে একটা দিয়ে বানিয়ে নিই। আর পরোটাটা হলে না বাবুর ওই যে ডিম দিয়ে বানিয়ে দিতেই হবে, আর পরোটা হলে না ও মানে খুব ভালোবাসে, খেয়ে নেয়। আর রুটিটা রোজ খেতে চায় না, একটু বিরক্ত করে যে খাবো না, ওর আজকে ইচ্ছে করছে না। আর বৃষ্টি হলে একটু লুচি পরোটা এগুলো খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এদিকে পরোটাটা বানিয়ে নিলাম, আর অল্প তেল দিয়ে বানিয়েছি, তো ভালোই হয়েছিল। আর সব সময় যে রুটি খাই সেটা না, মাঝে মাঝে পরোটাটাও মানে ভালো লাগে, রুটিটা খেতে চায় না। এই যে দেখো মোটা করে একটু বানিয়েছি পরোটাও বাবুর জন্য, ডিম দিয়ে সস দিয়ে দিয়ে দিলাম, তো ও তো খুব খুশি, ওর খুব ভালো লাগে এইভাবে খেতে। রুটিও খায়, কিন্তু পরোটাটা হলে বেশি ভালোবাসে, এগরোলের মতো হয়ে যায় অনেকটা প্রায়। আর এদিকে দেখো আমি একটু কালো জিরে দিয়ে আলুর তরকারি বানাচ্ছি। তো সকালে তো সেরকম কিছু হয়নি, ডাল আর ভাত হয়েছিল, সেই জন্য অল্প করে কালো জিরে দিয়ে আলুর তরকারি বানাচ্ছি। আর সবসময় দেখবে বেশি মশলা দিয়ে খাওয়ার থেকে না অল্প একটু নর্মালভাবে বানালে বেশি ভালো লাগে। তো শুধু কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে বানিয়েছি, সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল। মশলাপাতি দিয়ে বানালে তো অন্যরকম টেস্ট হয়, আর এইরকম মানে কালো জিরে দিয়ে আর পাতলা পাতলা একটু মশলা তো দিইনি, পাতলা পাতলা মাখা মাখা তরকারি হয়েছিল, বেশ ভালো হয়েছিল, পাতলা একটু ঝোল হয়েছিল, তো গামাখা গামাখা তরকারি।
তো এদিকে পরোটা সব রেডি করে রেখে দিলাম, তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করে নিব। আর বাকি যা বাসন টাসন যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। কালকে যেহেতু সোমবার, তো সোমবারে তো এই শ্রাবণ মাসে সোমবারগুলো তো নিরামিষ খাই আমি, তো সেই জন্য ডিম ভেজেছি, সব পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। গ্যাস ট্যাস সব মুছে রাখবো। আর রাত্রে বাসন ধুয়ে রাখলে না সকালে অতটা কাজের চাপ থাকে না। কালকে সোমবার যেহেতু মার স্কুল আছে, তাড়াতাড়ি উঠতে হবে, বাবুর পড়া আছে। তো কালকে আর একটা নতুন ভালো ভিডিও আসবে, অবশ্যই তোমরা দেখেও। আর এদিকে দেখো বাসন টাসন ধুয়ে নিয়ে এখন গ্যাসটা মুছে নিব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে কালকে, টাটা।